সামনে আমার প্রিয় সুপার হিরো ফ্যান দিয়েছে গিফট পেয়েছি দুজনে একসঙ্গে মাকে মুগ্ধ হয়ে দেখছে ছেলে। না না একসঙ্গে উজান এবার একটু একসাথে। একসঙ্গে একসঙ্গে কৌশিকদা মানে একই সঙ্গে নায়িকা মানে সিনেমা গল্প অভিনেত্রী তার সঙ্গে ছেলে একটু কাছে এসে একটু কাছে আসবে। ছেলের পরিচালনায় কাজ, হ্যাঁ সেইটা মুহূর্তটা একটুখানি শুনবো যে আজকে তার একটা কথাই বলবো, প্রচণ্ড খেটেছে এবং আমার মা হিসেবে আমার কাছে ওই খাটনিটা যেন সার্থক হয় এটাই কামনা করি। আর সবার জন্য ছবিটা ভালো লাগে, জান প্রাণ দিয়ে কাজ করেছে, তো সেটা ছবিটা দেখে বোঝা যাবে। সুন্দর কাজ করেছে। আর একদিকে মানে বাবা মার ছবি চলছে আর সেই হলেই নিজের ছবি, মানে একদম পাশাপাশি বাবা ঢুকছে। প্রত্যেকটা আমাদেরই ছবি ফাইনাল কৌশিকদা এক এক করে অ্যাড হচ্ছে বলছি এক মধ্যখানে এসো। না ঠিক আছে বলছি হ্যাঁ, যেটা উজানকে জিজ্ঞেস করেছিলাম আগে বলে যে একই হলে বাবার ছবি নিজের ছবি পাশাপাশি শোটাই খুব ডিপ্লোম্যাটিক একটা ভালো উত্তর দিলাম। দুটো দিয়ে বললাম আমার যে মা আমাদের আছে। ছবি না, তুমি আমার অন্য নোয়ান্সে যাচ্ছ। আমি বলছি যে আমাদেরই ছবি, সেটাই বলছি। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমাদের ছবি। প্রাউডলি খুব ভালো লাগছে, কিছু বলার নেই, এখন তো দর্শক দেখবে। এবং কৌশিকদা নিজেও দেখবেন, কৌশিকদার যে অভিমানটা আমাকে দেখবো আমরা এই অপেক্ষায় আছে যে কি করলো আজ একদম ভালো লাগছে না, টেনশনে। রাত এক করে কি করলো আমি দেখতে চাই। আচ্ছা, ছেলের পরীক্ষার জন্য বেশি টেনশন হতো না, আজকে যেটা করেছে সেটার জন্য বেশি চিন্তায় আছে, চিন্তা এক্সাইটমেন্ট। না ওকে নিয়ে কোনো টেনশন নেই, ও যেটা করবে ওটা নিজের বেস্টটুকু দিয়ে করবে, এটা আমরা দুজনেই জানি। এখন দর্শকের কেমন লাগবে, কীভাবে দেখছেন তারা, সেটাই বড় কথা। যেটাই ভাবে বেস্টলি সাকসেস হোক আর যাই হোক। আমার টেনশন ওকে নিয়ে কোনোদিনই হতো না, কারণ আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমি মনে করেছি যে ও যেন না ভাবে যে আউটকামটাই বেশি ইম্পর্টেন্ট। আমার সবসময় মনে হচ্ছে ও যেন ওর বেস্টটুকু দিয়ে করে যেটা করবে। নাকি পড়াশোনার ক্ষেত্রেও তাই করেছে, এটাতেও তাই করেছে, বাকিটা ঈশ্বরের কাছে। সকাল থেকে দারুণ দারুণ রিভিউজ বেরিয়েছে, তা আমরা ওকে বলে দিয়েছি যে রিভিউ করে যেন কোনো মাথা যেন এরম এরম না হয়। হ্যাঁ, রিভিউ ভালো হচ্ছে হোক, দর্শক দেখুক, সবথেকে বড় কথা। রিভিউ বাবা বলেছে রিভিউ নিয়ে চিন্তা করো না, ভিউ নিয়ে চিন্তা করো, নিজের পয়েন্ট অফ ভিউ ঠিক রাখতে হবে। এটা দারুণ বললো। আর তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাই যে এতদিন ধরে মানে আমাদের যা প্রমোশন হয়েছে, তোমাদের ইন্টারভিউ যারা নিয়েছো, ছবি তুলেছো, শেয়ার করেছো, আমাদেরকে হেল্প করেছো, তো আমাদের টিমের তরফ থেকে তোমাদেরকে একটা বিরাট বিরাট ইয়েস থ্যাংক ইউ। আভেলদা, তোমার ছবির হিরো আজকে নিজে ছবি পরিচালনায়, একটু এগিয়ে এসে বলো কেমন আজকে অনুভূতি। আমি প্রচণ্ড খুশি, ওকে পেয়ে যাচ্ছ, আমি খুবই খুশি। কারণ ওর তো একদম ছোটোবেলা থেকে ওর তো শৈশব কিশোর কাটতে দেখা একদম চোখের সামনে। আমি আরও বেশি খুশি ও নিজে ডিরেক্ট করছে। ওটা আজনকাল করতো সেটা আমরা জানতাম, আমরা যখন ফার্স্ট একসাথে কাজ করছি তখন থেকেই ওর পেছনে মানে কাজের প্রতি স্বাভাবিক সেটা আগ্রহ বেশি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে সিনেমাটা ও করছে সেটা ইটসেলফ একটা সেন্সিটিভ অ্যান্ড ইউনিক সাবজেক্ট নিয়ে। বাংলায় একটা সুপার হিরোরও দরকার ছিল এবং বাংলায় কাতুকুরোদের একটু খোঁচা দেওয়ার দরকার ছিল। তো এবার সেই খোঁচাটা উজান দিচ্ছে। আই এম ভেরি হ্যাপি ফর হিম, আই লাভ হিম। আর আবার ও তো সবসময় পরিচালনা করবে না, কখনো আমরাও করবো, কখনো আবার অভিনয় করবো, একসাথে এটা চলতে থাকে। বিয়ে বাড়িতে এরকম হয় যে সিঁদুর দুধ দেওয়া হয়। শাড়ির রং আর পোস্টারের রং অনেকটা সুইমিং করে গেছে। প্রিয় সুপার হিরোকে এক্সাইটেড, আশাবাদী, একটাও নই। আমি ভীষণ ভালো লাগা থেকে দেখতে পাচ্ছি, কারণ উজান একদম সন্তান একেবারেই আমার ছেলের থেকে 1 বছরের বড়। সে একটা ছবি বানিয়েছে নিজে এবং কৌশিকদের কাছে শুনেছি যে কৌশিকদের কোনো হেল্প নেয়নি, কৌশিকটাকে দেখায়নি এখনো পর্যন্ত।
এটা একদম একা একা একটা ছবি বানিয়েছি, আমি কোনো এক্সপেকটেশন না নিয়ে আসছি, একদম কী বলবো মায়ের জায়গা থেকে আসছি বলতে পারি যে ও একটা ছবি করেছে, ব্যাস এটাই অনেক বড় কথা। এবং আমি জানি যার ছেলেও সেটা একটা মার্ক রেখে যাবে। একবার দিকে তাকিও না। এটা মজার নয়, এটা আমি বলবো যে একটা ভীষণ গর্বের বিষয়। এবং কৌশিকদার ছবি তো কৌশিকদার ছবি চলবেই, সাথে এই যে নতুনদেরকে জায়গা করে দেয়া সম্ভাবনাময় যারা, সেটা আমাদের আর্টিস্ট থেকে শুরু করে সকলের এটা দায়িত্ব। এবং আমি মনে করি যে দর্শকদেরও দায়িত্ব। অনেকদিন তো আমরা অনেকের ছবি দেখেছি, ধরো কৌশিকদার ছবি আমি অনেকদিন ধরে দেখেছি আমরা দর্শক হিসেবে, আমরা এখন সত্যি দেখতে চাই যে নতুন ট্যালেন্টরা কেমন কাজ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় উজান ওর নিজের একটা অন্য আইডেন্টিটি রয়েছে, মানে সেটা কৌশিকদার সংঘাত বলে নয়। আমার প্রিয় সুপার হিরো ছোটোবেলা ছিল ওয়ান্ডার ওম্যান, যেটা মাথায় এরকম পরে আমি এরকম করে সাজতাম, এটাই আর কি, এটাই মনে আসছে। থ্যাংক ইউ। সুপার হিরো তো আমাদের বাড়িতেই আছে, চেতনা আর রমেশ। আমার কাছে ফেভারিট সুপার হিরো তারাই। আর এখন আমাদের ফেভারিট সুপার হিরো আমাদের জুনিয়র মুকেশ, মানে দিদি খোকা। তবে ওর দৌলতে আবার পুরনো সুপার হিরোগুলো ঝালিয়ে নেওয়া হচ্ছে। মাঝে মধ্যেই বলে সুপারম্যানের গল্প বলো, ব্যাটম্যানের গল্প বলো, তাদের গল্পগুলো নতুন করে ঝালিয়ে নেওয়া হচ্ছে ওর জন্য। আচ্ছা, বাচ্চাদের তো খুব ইনোসেন্ট কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো কোনো উত্তর বাবা মার কাছে থাকে না সুপার হিরোদের নিয়ে। এরকম কোন প্রশ্নটা তোমরা ফেস করেছো বলে মনে করছি? ও এখনো সুপার হিরো নিয়ে সেরকম কতগুলো প্রশ্ন করে, যেরকম সব কিছুতেই জিজ্ঞেস করে কেন, সেইগুলো সব কিছু কেন আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি। কিন্তু এটা খুব ভালো যে প্রশ্নগুলো করে। ওর এখন কেন ফেস চলছে, যাই প্রশ্ন করা হয় এই জামাটা পরেছো কেন, আমরা বেরোচ্ছি কাজে যাচ্ছ কেন, সব কিছুতে এখন সব কিছুরই কেন। সেই কিছু কেনর উত্তর পাওয়া খুব মুশকিল আমাদের কাছে। থ্যাংক ইউ। এই মুহূর্তে বলা খুব মুশকিল, এখন অনেকগুলো একসাথে দরকার সবার আমার, যাতে সবাই একটু শান্তিতে থাকে। খুব ভালো, দুরন্ত ডিরেক্টর, আমি কাজ করে এত মজা পেয়েছি। ভালো অভিনেতা তো বটেই, ছোটোবেলা থেকে আমার সঙ্গে ছোটোবেলা অভিনেতা 4 বছর বয়স, আজকে সে আমাকে ডিরেক্টর দিয়েছে। অসাধারণ, ভীষণ ভালো, ভীষণ ভালো। না এখনো শুরু দাদা সামনে এখনো শুরু হয়নি? ঠিকই কেন? কাতুপুতু এটা ছবি। এটাই বলে রেখেছিলাম, উজানের ছবি ফার্স্ট আমি দেখবো, একদম দেরি করবো না। আমি একদম লেট করবো না। আমি আজকে গেছিলাম ওইটাতে, না না ওই এর ছবিটা, ছবিওয়ালার ওপেনিংটা করে দিয়ে তারপর সেখানে এখানে এলাম। এইটা পুরো সহ অভিনেতা উজান, মিউজিক ডিরেক্টর উজান, গায়ক উজান, অনেকগুলো উজানের সঙ্গে আমারও পরিচয় হলো একই সাথে, এবং আপনাদের সকলের সঙ্গেই উজানের পরিচয় হলো। আমার তো চমৎকার অভিজ্ঞতা, একটু অনেস্ট কাজ উজান করেছে, অনেস্ট ছিল ওখানে। আমার বিশ্বাস যে আপনারা দেখলে নতুন কথাটা ছড়িয়ে দিলে এই ছবি ভালো লাগে। এটাতে আমি আছি, আমার কাছে একটা দুঃখ রয়ে গেছে, কৌশিকদার সঙ্গে এখন আমার কাজ করা হয়। বাট উজানের হাত ধরে সেটা তো হলো সেই পরিবার, গাঙ্গুলি পরিবারের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক, আর একটা অন্যরকম চরিত্র দিয়েছে, সচরাচরের চরিত্র নয়। আর উজানের যে কী ধৈর্য, বাপ রে বাপ, ও ধৈর্যের মাস্টার। ছোট মানুষ এরকম যেন ধৈর্য লাগে, আমি তো আরও ভালো। আর একটা shots. Yes. আজকে আমরা
আজকে আমরা আরো বেশ আছে লোক আছে তোরটা আমাদের ডিওপি যে কত কত পুরনো ডিওপি তো আমরা অনেক কিছু শেয়ার করছি কি হ্যাঁ রাইট কোন পয়েন্ট আমাদের ডিওপি ফ্রেম শট এবং কত কিছু বল সুপার হিরো কে একটু শুনি আগে আমার অলওয়েজ থর ক্রিস হেমসওয়ার্থ মিন্নাল মুরলি বলে একটা মালায়ালাম ছবি হয়েছিল ইন্ডিয়ান সুপার হিরো হ্যাঁ 2021-এর তো আমার মনে হয় অফ প্লেট ওটাই আজকে আর পরিচালক এখানে আগে যদিও কাজ করেছেন বাংলায় নতুন কতটা আশাবাদ আমি খুব জেনারেশন আমার বন্ধু জান ও প্রথম ডিরেক্টর ডেবু প্রথম যদিও বলা ভুল ও এর আগে নেটফ্লিক্সে করেছে একটা অ্যানিমেটেড সিরিজ কিন্তু বাংলায় ওর নিজে ডিরেকশন নিজে অভিনয় করছে সুপার হিরো মুভি আনছে আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলেছে সো আই এম রিয়েলি প্রাউড অফ হিম আর আগেন আমরা যে কারণে একসাথে ঢুকছি ও প্রেম শট তো ইয়াং জেনারেশনকেই কেন্দ্র করে আর এই ছবিটাও এত ইয়াং ভাইব্রেন্ট গান এত মানে নতুন লোকজন বানিয়েছে আমি খুব খুশি যে এই ধরনের কাজ হচ্ছে আমাদের জেনারেশনকে কেন্দ্র করে আরও হোক এটাই চাই I think I would wish him all the love, all my love. I am just here to support him and Kushika is again very close, so Chahi Vedike, Pujanke all the very best. ছবি আরেকবার রিডু হ্যাঁ পরিস্থিতিগুলো একটু অতটা ভালো নয় সেটা নিয়ে অনেকটাই বলা বাট যেহেতু উজানের ছবি বলেই একান্ত সে কারণেই আসা কারণ উজান আমার সাথে থিয়েটার করেছে আই এম ভেরি প্রাউড অফ হিম সাপোর্টেড ইজ জার্নি অলসো হি হ্যাজ সাপোর্টেড আমি অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলির কাছ থেকে আমার প্রথম ডেবিউ পাই সো ইটস আ ভেরি স্পেশাল ফিল্ম সেই অর্থে পরিস্থিতিটা যেহেতু তোমরা সবাই জানো আর এটা নিয়ে নতুন করে কিছু বলছি তো এখন অতটা খুশিও থাকতে পারছি না কিন্তু প্রচণ্ড আশাবাদী যে এই ফিল্মটা যাতে খুব ভালো করে কাজ করুক থিয়েটারে এটা আশা কতটা ভালো লাগছে এই মুহূর্তে আসতে খুব ভালো লাগছে অফকোর্স প্লিজ প্রথম ছবি আমি ভাবতে পারছি না যে আমি অভিনয় করেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে সবাই দেখো সবাই ফিডব্যাক দাও যে কীভাবে কোথায় ইমপ্রুভ করতে পারি আই এম ওপেন টু ক্রিটিসিজম অ্যান্ড ফিডব্যাক থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আজকে থ্যাংক ইউ Fine. একসাথে দুজনে একটু না ছবিটা তো একসাথে ছবিটা একটু দাঁড়িয়ে ফটোটা তুলে দিয়ে আগে এদিকে একটু মানে অ্যাকচুয়ালি সুপার হিরো ছেলে বলতে পাওয়াটা বারবারই হয়ে যায় কিন্তু ছোটবেলা থেকে ওকে দেখে এসেছি ডিরেক্টর গ্রেট আমি ডিরেক্টরটা এমনি ইন্ডাস্ট্রি বড় নতুন পরিচালক প্রযোজক সবাই প্রযোজকরা এলে ইন্ডাস্ট্রি বড় হবে তো আমরা সেটি চেষ্টা করি হলো ট্রেলার টিজার দেখে যা মনে হয়েছে দিস ফিল্ম ইজ অ্যান পাথ চেঞ্জার হবে বলে মনে হয় সৌরভ দা একদমই তাই আমি সেটাই বলছি আর কি ফুল অন সাপোর্ট এবং মানে সব বিষয়ে না বুঝে লাইক মারবো আমি চিৎকার করবো ওর ছবির জন্য এবং আমার প্রচণ্ড মানে আমি ফিঙ্গার্স ক্রস যে এটা যাতে সুপার হিট হয় এবং মানে উই আনলিশ পোলো অন টু দ্য মানে অডিয়েন্সেস এবং আমার মনে হয় যে মানুষজন প্রচণ্ড ভালোবাসবে নিউ এজ ডিরেক্টর একদম অল্প বয়সী ডিরেক্টর এবং শিক্ষিত ডিরেক্টর পড়াশুনো করে আসে ডিরেক্টর যেটা আমাদের দরকার আমার মনে হয় ফিউচার ইজ হিয়ার আমাদের কাছে জোকার হচ্ছে সুপার তাই জন্য ওয়াই সো সিরিয়াস থ্যাংক ইউ ছবিটা কই না এবার বাইকটা নিয়ে নিই হ্যাঁ একটু বোনও থাকুক নতুন এই পরিচালক তো অলরেডি নেটফ্লিক্স করে ফেলেছে আর কি বড় পরিচালক বলতে না খুব হ্যাপি আমি ওর জন্য অবশ্যই এবং আজকে আমরা সত্যি একটা
কোনো ডিফিকাল্টির কারণে আমরা আজকে একদমই আসতে পারতাম না। কিছুক্ষণ আগে আমি পূজাকে জানিয়েছিলাম আজকে তো আসতে পারবো না, তারপরে মনে হলো যে না উজানের জন্য আসি। তো ওর সিনেমা, বড় পর্দায় সিনেমা এবং ওর ডিরেকশানে এবং খুব ইউনিক একটা কনসেপ্ট নিয়ে রিয়েলি ফিল করতে। আমি ওকে অলরেডি ফোনে অনেক শুভেচ্ছা জানিয়েছি, আর আশা করছি যে খুব ভালো হবে ছবিটা, দর্শক খুব ভালোভাবে নেবে এবং আই থিঙ্ক ওর ডেবিউ বড় স্ক্রিনে কাইন্ড অফ, হ্যাঁ যদি সেটাই হয়ে থাকে তো অনেক অনেক শুভেচ্ছা আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অ্যাজ এ হিরো নয়, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর বলছি যে আমাদের মানে আরেকজন ডিরেক্টরের জন্ম, ওর পথটা খুব ভালো হবে এটাই চাই। কেমন আছো? দেখো একটু একটু সব দিকে লুক দিও তোমরা। এই দিকটাতে আরেকবার চুমুটা আসলে ওই দিকে যাওয়ার দরকার। আচ্ছা, তোমাদের ফেভারিট সুপার হিরোকে এবং এই সিনেমাটা নিয়ে তোমরা নিজেরা কতটা আশাবাদী? আমার অ্যাকচুয়ালি প্রচণ্ড ক্যারেক্টার, মানে মার্ভেলের সব কিছুই দেখি আমরা অ্যাকচুয়ালি, স্পাইডারম্যান বলো, ওয়ান্ডার ওম্যান বলো, আর আমার বিগ ফ্যান। আর এই ধরনের স্পেশালি আমার একটাই আজকে মেন ইন্টারেস্ট ইজ উজান, মানে একটা নতুন প্রজন্মের জন্ম। আর এটা তো অলওয়েজ সাপোর্ট করতো ভাইয়ের মতন। ও নিজে রিকোয়েস্ট করেছিল যে দিদি আসবে প্লিজ, দেখবে ছবিটা। সো আমি একটু লেট রান করছি, বাট আই এম ভেরি এক্সাইটেড। আমি জানি এই ছবিটা সবার মন কাটবে।